আগের ভিডিও অর্থাৎ পুরুলিয়া ভ্রমণের সপ্তম পর্বে আপনাদের পাঞ্চেত ড্যাম ঘুরিয়ে দেখিয়েছি এবং এই পাঞ্চেত ড্যামকে কেন্দ্র করে একজনের জীবন কাহিনী শুনিয়েছি। যারা এই ভিডিওটি দেখেননি তাদের আই বোতামে লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন। আজ আপনাদের পুরুলিয়ার এক জনপ্রিয় পর্যটন স্থল গড় পঞ্চকোট ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় কারোর মাথায় বন্দুক দিয়ে গুলি করে খুন করার সঙ্গে দীর্ঘদিন ধরে কাউকে স্লো পয়জন করে খুন করার মধ্যে পার্থক্য কতটা, অবাক হয়ে গেলেন তো? ভাবছেন ট্র্যাভেল ভিডিওতে এসব আবার কি আলফাল কথা বলছে। আপনাদের এমনটা ভাবা খুবই স্বাভাবিক। কেন এই প্রশ্ন করলাম এর উত্তর দেব গোটা ভিডিও জুড়ে। আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, তাহলেই বুঝবেন। পাঞ্চেত বাঁধ দেখে আমরা ঘন জঙ্গলের মধ্যে শুয়ে থাকা বিশাল এক কালো অজগরের মতো রাস্তা দিয়ে চলেছি গড় পঞ্চকোট দেখতে। এই সুন্দর পথে চলতে চলতে গড় পঞ্চকোটের ইতিহাস একটু বলে দিই, না হলে পরে আর বলার সময় পাব না। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। সময়টা 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়ার ঝালদা অঞ্চলের 5 আদিবাসী সর্দারের সাহায্যে এখানে তিনি রাজত্ব গড়ে তোলেন, আর সেই থেকেই নাম গড় পঞ্চকোট। গড় মানে দুর্গ, আর পঞ্চ মানে 5 এবং কোট মানে গোষ্ঠী। শোনা যায় এই রাজার উত্তরসূরিরাই পঞ্চকোটে ছোট বড় মিলে প্রায় 40টি মন্দির তৈরি করেছিলেন। কোনোটা পোড়ামাটির, আবার কোনোটা পাথরের, যার মধ্যে 2-1টার ভগ্নাবশেষ এখনও দেখা যায়। অবশ্য কিছু ঐতিহাসিকের বক্তব্য রাজারা নন, ধনী বণিকদের তৈরি এই মন্দিরগুলো। সে সময় দামোদর অববাহিকা জুড়ে ব্যবসা বাণিজ্যের প্রবল রমরমা। বাংলায় বর্গীদের আক্রমণে ধ্বংস হয়ে যায় সেই সব রাজত্ব। পরে আরও ইতিহাস বলবো। এখন আমরা গড় পঞ্চকোট এসে গেছি। সামনে ওই পান্না সবুজ পাহাড়টার নাম পঞ্চকোট পাহাড়। চলুন সামনের ওই মন্দিরটা দিয়ে গড় পঞ্চকোট ভ্রমণ শুরু করি। পুরো বিজ্ঞপ্তিটা একবার পড়ে নেওয়ার অনুরোধ করছি। এটি পঞ্চরত্ন রাস মন্দির। গড় পঞ্চকোটের সবথেকে উল্লেখযোগ্য মন্দির হল এই পঞ্চরত্ন রাস মন্দির। ভগ্নপ্রায় হয়ে যাওয়া এই মন্দিরটিকে সম্প্রতি সংস্কার করা হয়েছে। টেরাকোটার কাজ করা এই মন্দিরের 5টি চূড়া আছে। এর ভিতরে এখন রাধাকৃষ্ণের বিগ্রহ পুজো করা হয়। এখানে এটি একমাত্র মন্দির যাকে সংস্কার করা হয়েছে এবং পুজো করা হয়। আমরা এখন আছি গড় পঞ্চকোটে। তা আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন, পিছন দিকে হচ্ছে রাস মন্দির। এখানেতে বিগ্রহ আছে, একটাই মাত্র মন্দির, পঞ্চকোট রাজাদের সময় তৈরি। তার মধ্যে একটা বিগ্রহ রয়েছে, এই একটা মাত্র মন্দিরেই। এইখানেতে আরও অনেক পঞ্চকোট রাজাদের কিছু কীর্তি ছিল আছে, সেগুলো সবই ভাঙাচোরা অবস্থায়, বন্য অবস্থায় রয়েছে। এই যে ভাঙাচোরাগুলো আপনাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাবো। কীরকম
জায়গার মধ্যে দিয়ে এসেছি। চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরটা একটা কালী মন্দির বলেই মনে হচ্ছে, একসময় কালী মন্দির ছিল। এর গঠনশৈলী সেরকমই বলছে। আমাদের এই সামনে রয়েছে ভাঙা রাজবাড়ির ভাঙা অংশ, ভগ্নাবশেষ। তো আমরা এই ভগ্নাবশেষটা একটু যাওয়ার চেষ্টা করছি। বন জঙ্গল হয়ে রয়েছে, দেখি কতটা যেতে পারি। দেখুন প্রাচীন ইতিহাস কিভাবে অযত্নে অবহেলায় জঙ্গলের মধ্যে পড়ে আছে। এর দায় কার? উপরে দুটো অংশ ভেঙে পড়ে রয়েছে। আফগানিস্তানের বামিয়ানের ঐতিহাসিক বুদ্ধমূর্তি 2001 সালে তালিবান জঙ্গিরা ভেঙে ফেলে। এই ঘটনায় সারা পৃথিবী ধিক্কার জানায়, সারা পৃথিবী তুলকালাম পড়ে যায়। আর গড়পঞ্চকোটে স্লো পয়জনে কীভাবে তিলে তিলে ইতিহাসের মৃত্যু হচ্ছে নিজেরাই দেখুন। আমরা সভ্য জাতি বলে বড়াই করি, আমরা আধুনিক বলে গর্ব করি, আমরা শিক্ষার গরিমা নিয়ে চলি। স্বাধীনতার 75 বছর হতে চলল, বহু গণতান্ত্রিক সরকার এলো গেল, কিন্তু আমরা আজও আমাদের ইতিহাসকে রক্ষা করতে পারছি না। এ আমাদের লজ্জা। এই ছবি আমাদের শিক্ষা ও চেতনার গালে সজোরে থাপ্পড় মারে। এখানেই শেষ নয়, আরও নমুনা দেখাবো। দেখুন জঙ্গলের মধ্যে রাজবাড়ির আরও ভাঙা অংশ। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। যা ভাঙা রাজবাড়ির দেয়ালের অংশ বিশাল এলাকা জুড়ে ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দির আছে যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1872 খ্রিস্টাব্দে জে.ডি. বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করে আঁক দুয়ার, বাজারমহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার এবং দুয়ার বাঁধ নামক 4টি তোরণের বর্ণনা করেন। তিনি দুয়ার বাঁধ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে খোদিত লিপিতে মল্লরাজ বীর হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যা থেকে প্রমাণ পাওয়া যায় যে পঞ্চকোট রাজ্য মল্লভূমির অধীনস্থ হয়েছিল। আপনারা দেখছেন পঞ্চরত্ন মন্দির। এটিও টেরাকোটায় সজ্জিত একটি মন্দির যা শেষের দিন গুনছে। জঙ্গলে ঢুকলে এখনো মন্দিরের গায়ে কিছু শিল্পের নমুনা দেখা যায়। এই দেখুন সেই নমুনা। এখানে বছরে কয়েক লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসেন। তাদের গাইড করে গড়পঞ্চকোট দেখানোর বা ইতিহাস জানানোর কেউ নেই। একটু উদ্যোগ থাকলে, একটু ট্রেনিং দিলে স্থানীয় গরিব মানুষেরা গাইডের কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারতেন। তাদের সংসারে আসতে পারত একটু সচ্ছলতা এবং টুরিস্টরাও ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারতেন। সদিচ্ছা ও উদ্যোগের বড়ই অভাব। এটা উপরে ওঠার সিঁড়ি ছিল এক সময়, আজ ভেঙে গেছে, উপরে ওঠা আর সম্ভব নয়। এখানে সরকারি বেসরকারি দু ধরনের থাকার জায়গাই আছে। ভাড়া
খুব চড়া, কিন্তু যাকে কেন্দ্র করে এখানে কোটি কোটি টাকার ব্যবসা চলে তার অবস্থাই খুব শোচনীয়। পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত। এই ছৌ নাচের মুখোশ তৈরি হয় পুরুলিয়ার চড়িদা গ্রামে। গড়পঞ্চকোটে একটি স্টলে সেই মুখোশ বিক্রি হচ্ছে দেখলাম। চলুন আপনাদেরও দেখাই। চড়িদা গ্রামের তুলনায় এখানে অবশ্য মুখোশের দাম একটু বেশি। এই ছোটগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার 70 টাকা প্লেট, এগুলো হচ্ছে 100 টাকা প্লেট, আর এগুলো হচ্ছে 250, এগুলো হচ্ছে 100। এগুলো কি চড়িদা গ্রামেরই? এগুলো 40 টাকা দিয়ে আমরা কিনে আনি। আচ্ছা, এটা 480, যেটা বলি আমরা 450 নিচে দিতে পারি। আপনাদের গড়পঞ্চকোট ঘুরিয়ে দেখালাম। ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করেছিলাম, আশা করি সেটা মনে আছে এবং সেই প্রশ্নের উত্তর এতক্ষণে পেয়ে গেছেন। যদি এখনও উত্তর না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখুন, আরও ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। এই ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। এই ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন। আসুন আমরা আমাদের ইতিহাসকে রক্ষা করার চেষ্টা করি। যেটুকু সামর্থ্য আছে সেটুকুই করি। আজ এই পর্যন্তই থাক। সামনের সপ্তাহে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।